হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। উড়নচণ্ডীর আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আর এই ব্লগটা হচ্ছে জামাই ষষ্ঠী ব্লগ। আমার গিন্নি সকাল সকাল আমার শ্বশুরকে নিয়ে চলে গেছিলো কোথায়? বেহালার ঘোলসাপুর মার্কেটে, যেখানে রয়েছে অনেক রকমের মাছ, ভেটকি, পাবদা, চিংড়ি থেকে শুরু করে ইলিশ, আরও অনেক রকমের রুই, কাতলা, মানে মাছের তো সমারোহ প্রচুর। আর ভিড়টা সেদিনকে ভালোই ছিল, জামাই ষষ্ঠী বলে কথা। তো আমাকে তো অনেক রকমের মাছ খেতে দিয়েছিল। সেটা যদি দেখতে চাও পুরো ব্লগটা দেখতে হবে তোমাদেরকে, যে কি কি মাছ আমাকে দিয়েছিল। মোটামুটি অনেক রকমের মাছ ছিল, প্রায় 4 রকমের। এখানে অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ ইলিশটা কাটা চলছে, কিন্তু ইলিশ ছাড়াও আরও অনেক রকমের মাছ কিন্তু ছিল আমার ভোজনের যে পর্ব সেটাতে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, সেখানে তোমরা দেখতে পাবে কি কি মাছ আমি খেয়েছি। তো খুবই ভালো লাগছিল জামাই ষষ্ঠীর। আমার এটা প্রথম বছরের জামাই ষষ্ঠী ছিল। তো পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। কোথায় যাচ্ছ তুমি? আজকে আমি পুজো। তুমি পুজো? জামাই ষষ্ঠী। ও, জামাই ষষ্ঠী যাচ্ছ? জামাই ষষ্ঠী যাচ্ছি। আজ শ্বশুরের ঘাড় ভেঙে অনেক কিছু খাবো, অনেক কিছু। ও নদী আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। এক্সাইটেড, প্রথম জামাই ষষ্ঠী, চলে এসেছি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে শ্বশুর বাড়িতে। হ্যাঁ, খুবই এক্সাইটেড লাগছে। প্রথম জামাই ষষ্ঠী তো, এতদিন সবারটা দেখেছি, এবার নিজে আসছি, এই জন্য একটু এক্সাইটেড রয়েছি, এক্সাইটমেন্ট একটু বেশি। কি হয়েছে? আজকে আমি পুজো, আমি পুজো আজকে। ওদিকটা নিচে নামো, চলো। জামাই ষষ্ঠী প্রথম জামাই ষষ্ঠী, সব ফল মূল অনেক কিছু রয়েছে, কিন্তু এত খাওয়া যাবে না। কেন এত খাওয়া যায় না। খাবে? না, তোদেরকে দেবো। এসি রিমোটটা আমাকে দে তো, এসি রিমোটটা আমাকে। ওইটা ফ্যান মোডে আছে বলে তাই। তারা ইয়ে কোথায় বন্ধ কর, বন্ধ কর। এখন আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছেন, যে যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো এক এক করে করা হচ্ছে। আশীর্বাদ করা হচ্ছে ধান দুল্প দিয়ে। আশীর্বাদের পরে তারপরে মিষ্টি মুখ, মানে যে যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো, যেগুলো করতে হয় সেগুলো চলছে। আমার শালি আবার পাশ থেকে হাওয়া করছে। আমার দুটো শালি আছে, মানে নিজের নিজের বলতে ওটা আর কি মাসি তুতো আর কি। তো আমারকে এখন প্রদীপের তাপ দেওয়া হচ্ছে বরণের শেষে। এবার তারপরে চন্দনের টিপ দিতে হয়, সেটাও পড়লাম। এরপরে আমার গিন্নিকে বরণ করা হবে, আশীর্বাদ করা হবে, এই যে করা হচ্ছে। দেখে আগে আছে। আজকে আমি পুজো। হ্যাঁ, এই তুমি গিটারটা আনতে পারতে, একটা গান গিয়ে শোনাতে আমাদেরকে।
একটু মেয়েকেও হাওয়া করে দিই। দুজন একবার তাকাও। অনেক কিছু ফল পাকড় দেওয়া রয়েছে, কিন্তু এত খাওয়া যাবে না, কারণ এরপরে মেন কোর্স আছে না। আচ্ছা আচ্ছা, সেখানে সাঁড়াতে হবে। তাহলে আম খাওয়ার নতুন স্টাইল। আচ্ছা আমি চামচ নিবি। হুম, আচ্ছা টিফিন তো খাবে? অল্প। সবকটা মিষ্টি খুব ভালো। বুঝতে বলিস এতে যাই কি দেখুন কি আম খাওয়ার স্টাইল। হুম, এক থেকে এরকম করে আমি খাই খাই। না লেবু। ওকে সন্দেশ দাও। এই দই চিনিটা খাও। আর না আমটা হেভি খেতে। তুমি ওখানে নিয়ে না মিষ্টিগুলো সব ওদেরকে দিয়ে দাও। ওদেরকে দিয়ে দাও। ছুটকি ছুট করে ডাক। হুম, দিদি ভাই না আসলেও আসবে না। এত খাও না, হয়ে গেল। এই চকলেটটা অনেক সাথে দিন। থ্যাংক ইউ। আর উঠবো আমি। এই না। আমি মোটু হবো তো কি হয়েছে গো? এই আমি অ্যাপেল সিডার খাচ্ছি। তুমি বলেছিলে না? তুমি বলেছিলে না আমি অ্যাপেল সিডার খাচ্ছি। এই অডিওটা এ করে দেবে। ওই জন্য একটু হয়ে হয়েছে। হ্যাঁ, দুর্গা পুজোর নবমী। বাড়িতে খাচ্ছে? একটা এই বাড়িতে কথা খাইছি মটন। তো খেতে দিচ্ছিস না মনে হচ্ছে। কি কিউট লাগছে। তোকে দেওয়া হচ্ছে না? না, তোমাকে কি বাড়িতে খেতে দেওয়া হচ্ছে না? ওকে দাও। ওকেও তো দেবো। তোমাকে কি বাড়িতে খেতে দেওয়া হচ্ছে না? মানে কি কার্ড হয়ে গেছে দুজনে? আমার সব থেকে ছোট শালি। ওই ভাই ফাঁকা একটু বেশি ছোট। আরে ওইদিকে সবসময় আমার দিকে ক্যামেরা করে রাখলে হবে? হ্যাঁ। খেতে দিয়েছে একজনকে, খাচ্ছে আর একজন। প্রচুর খাওয়া দাওয়ার আইটেম এখানে রয়েছে। কী কী রয়েছে বলে দিই। ভাত, লেবু লঙ্কা, আলু ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, ফিশ ফ্রাই, স্যালাড, ডাল, চিংড়ি ভাপা, সর্ষে ইলিশ, পমফ্রেট, পাবদা, চিংড়ি, মটন, চাটনি, দই, এই যে আবার অনেক 5-6 রকমের মিষ্টি। খাবি কি রে পাগলা, ঝাঁঝেই মরে যাবে। এই এতগুলো খাওয়া তো সম্ভব নয়, তো আমি কিছু কিছু আইটেম খাবো, ঠিক আছে? তোমাদের জামাই ষষ্ঠী কেমন গেল, কি কি খেলে আমাকে জানিও তো। এই যে বিভিন্ন রকমের পদ রান্না হয়েছে, এর জন্য কিন্তু দুজন মানুষের খুব ক্রেডিট রয়েছে। সেটা আমার শাশুড়ি মা এবং আমার শালার বউ অনিন্দিতা। অনিন্দিতাকে খুব মিস করছিলাম। অনিন্দিতাকে একটাই কথা বলবো, এইভাবে আরও অনেক অনেক ভালো মন্দ রান্না করে আমাকে খাওয়াতে থাকো, আর আমি খেতে থাকি।